আজকে আমরা এই পর্বে যে বিষয়টি জানব তা হলো যে রসুলগণের প্রতি ঈমান আনয়ন করা ঈমানের একটি অন্যতম রোকন। এর অর্থ কি? এর অর্থ হলো আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলগণকে পাঠিয়েছেন পৃথিবীতে মানুষকে শুভ সংবাদ দেওয়ার জন্যে, জান্নাতের এবং জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করার জন্যে, এবং সেই সাথে মানুষ যেন কোনো পরকালে অভিযোগ না দিতে পারে যে কেন আমাদের কাছে হিদায়াতকারী আসে নাই। এই কারণে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে পাঠিয়েছেন। মহান রব্বুল আলামিন সূরা নিসার 165 নম্বর আয়াতে বলেছেন, রসুলাম মুবাশশিরিন ওয়া মুনদিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল। আমি নবী রাসূলগণকে প্রেরণ করেছি শুভ সংবাদদাতা রূপে, সতর্ককারী রূপে, এবং মানুষ যেন নবী রাসূলগণের আগমনের পর কোনো প্রকার অভিযোগ করতে না পারে। এরপর দ্বিতীয় যে পয়েন্ট, আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলগণকে তাওহীদ প্রচারের জন্যে, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলার উপাসনা করতে হবে এই মর্মেই সমস্ত নবী রাসূলগণকে পাঠিয়েছেন। মহান রব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে রসুল প্রেরণ করেছিলাম আর প্রত্যেকেই এই দিকে আহ্বান করেছিলেন যে তোমরা একমাত্র আল্লাহ তাআলার উপাসনা করবে আর সমস্ত তাগুতকে বর্জন করবে। এরপর বিশেষ করে আমাদেরকে যে সকল নবীর রাসূলের নাম কোরআনে এবং হাদিসে উল্লেখ হয়েছে তাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। বিশেষ করে পবিত্র কোরআনে মোট 25 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। মহান রব্বুল আলামিন সূরা আনআমের 83 থেকে 86 নম্বর আয়াতে মোট 18 জন নবীর নাম উল্লেখ করেছেন। এই সকল নবীদের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে এবং সেই সাথে আমাদেরকে ঈমান আনতে হবে যে এই সকল নবীদের কোনো একজনকে যদি কেউ অস্বীকার করে সে যেন পুরা নবী জাতিদেরকেই অস্বীকার করলো। মহান রব্বুল আলামিন সূরা শুআরার 105 নম্বর আয়াতে বলেছেন, কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা তারা নবী রাসূলগণকে অস্বীকার করেছে, সমস্ত রাসূলগণকে অস্বীকার করেছে, অথচ তারা শুধুমাত্র নূহ আলাইহিস সালামকে অস্বীকার করেছিলেন। তাহলে বোঝা যায় একজন নবীকে অস্বীকার করলে সমস্ত নবী রাসূলগণকে অস্বীকার করার সমান। এরপর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটিয়েছেন। এরপর আর কোনো নবী আসবে না। মহান রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের পুরুষের পিতা নন, বরং তিনি হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রসুল এবং নবীগণের সর্বশেষ নবী। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম আমরা জানি যে তার নাম হলো আল মুকাফফা, যে যার পরে আর কোনো নবী আসবে না, অথবা আল আকিব, যিনি সর্বশেষ এসেছেন যার পরে আর কোনো নবী আসবে না। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি নামের একটি নাম থেকেও আমরা বুঝতে পারি যে তারপরে আর কোনো নবী আসবে না। এরপর সুতরাং তিনি যেহেতু সর্বশেষ নবী, সুতরাং তার ধর্মই চূড়ান্ত ধর্ম, অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য নয়। মহান রব্বুল আলামিন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম পালন করার চেষ্টা করবে সেই ব্যক্তির পক্ষ থেকে কোনো আমল গ্রহণ করা হবে না এবং সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবী রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করার মাধ্যমে আমাদের ঈমানকে বৃদ্ধি করা, আমলকে বৃদ্ধি করা এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন।